অনেক গরম তাই চুলটা বেঁধে নিয়েছি আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ নেহা। তো তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে। এর আগের ব্লগও আমি বলেছিলাম যে আমার একটা ফ্রেন্ডের দাদার বিয়েতে আমি যাব। তো আজকে সে দিনটা, আমি মাত্র স্নান করে আসলাম, একটু পরে আমি রেডি হব, তারপর বেরোবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, একদম স্কিপ করো না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিপ ওয়াচিং গাইস। আমি রেডি হয়ে গেছি, আমার ফ্রেন্ডটা ফোন করেছিল, এখন আমরা বেরোবো। তো চলো যাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কিপ ওয়াচিং। তো আমি পরেছিলাম এই চুড়িদারটা, একটু পরে আমরা সবাই বেরোবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অনেক গরম তাই চুলটা বেঁধে নিয়েছি আমি। তারপর আধা রাস্তায় বাসকে দাঁড় করানো হলো কিছু খাওয়ার জন্য সবাইকে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, তারপর আমরা বাস থেকে নামলাম, এসে পড়েছিলাম আমরা বকরিবাড়ি মহামায়া মন্দিরে, যেখানে আমার বিয়ে ছিল, সেখানেই আমি গিয়েছিলাম। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তোমরা তো দেখতেই পারলে যে বিয়েটা সম্পূর্ণ হলো। আর আমি আসার সময় বাসে বমি করে দিয়েছিলাম, এর আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম যে আমার ভমিটিংয়ের প্রবলেম হয়। একে দেখছো, এই হলো আমার ছোট বোনু, যে হলো ক্লাস 10-এ পড়ে, সরি 9-এ পড়ে। আর আমার অবস্থা একটু খারাপ আছে, কারণ আমি বমি করে আমার শরীর একদম খারাপ হয়ে গেছে। এত প্রবলেম আমার গাড়িতে, তাও আমি এসেছি বিকজ আমার ফ্রেন্ড নাহলে খারাপ পাবে, তাই। তো তোমরা পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কি পাচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি। বাই বাই। এখন ঠুসেঙ্গে চলো ঠুসকে আতে ও কাছে এলো। তারপর আমরা
খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপর আবার রওনাও হলাম বাড়িতে যাওয়ার জন্য। তারপর আমাদের বাড়িতে পৌঁছতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিল। আমি তো খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ এমনি আমার বাসে ভমিটিংয়ের প্রবলেম হয়, তার মধ্যে সারাদিন আমি বাসে ট্রাভেল করেছি, তাই শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। সো গাইস, ব্লগটা এইটুকুই, কারণ কালকে রাত্রে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার গাড়িতে প্রবলেম হয়, ভমিটিংয়ের প্রবলেম, তো সেজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য খুব শরীরটা খারাপ লাগছিল। তো ব্লগটা এইটুকুই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।